হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটাতে বাজে 6টা আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আশা করি বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠি 5টায়, কিন্তু আজকে আর 5টায় ওঠা হলো না। আজকে উঠতে উঠতে ওই 5:45 নাগাদ উঠেছি। তারপরে যে ঘর উঠান এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে দেরিতে ওঠার কারণটাও হচ্ছে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি। তো সকালবেলায় একবার 5টায় ঘুম ভেঙেছিল, কিন্তু মনে হচ্ছিল ঘুমটা এখনও পূর্ণ হয়নি। তবু ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি, তাই আজকে একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, ঘর উঠান ঝাড় দিয়ে এই যে রান্নাঘরটা এখন একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু অনেক রাত্রে খাওয়া দাওয়া হয়েছে, তো রান্নাঘরটাও ক্লিন করা হয়েছিল না, আর থালা বাসনও ধোয়া হয়েছিল না। এমনিতেই আমি রাত্রেই থালা বাসনগুলো ধুয়ে এই রান্নাঘরটাকে একটু ক্লিন করে রাখি সকালবেলায়, তাহলে বেশি চাপ হয় না। এক তো আজকে একটু লেটে উঠেছি, তারপরে এক্সট্রা কাজগুলোও রয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, এটা তো হতেই থাকে। কোনো দিন খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, কোনো দিন একটু লেটে হয়। এটাই তো হচ্ছে আমাদের সংসার জীবন। যাই হোক, মিডিলের ঘর বারান্দা আগে ঝাড় দিয়েছিলাম, মানে সামনের বারান্দাটা আর মিডিলের ঘরটা। আর এই রান্নাঘরটা না আমি পরেই ঝাড় দিই। ওই সাইড দিকে আমি সব কমপ্লিট করে এসে পেছনের এই বারান্দাটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে পেছনের উঠানটা ঝাড় দিই। যাই হোক, পেছনের এই রান্নাঘরের বারান্দাটা আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তার মধ্যেই তোমাদের দাদা ভাই ওই যে গাড়ি পরিষ্কার করতে দেখলে ও কিন্তু বেরিয়ে যাবে। তো ওকে 1 কাপ চা করে দিলাম, আর ঋষিকাকে, যে ভাই পড়াতে এসেছে, ওই ভাইকে 1 কাপ চা করে দিয়েছি। তারপরে এই যে আমার ঘরের পেছন সাইডটা ছোট্ট একটা উঠান আছে, এই উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাড় দেওয়ার পর এই যে চলে আসলাম উনুনটা লেপে নিতে। তো একটু মাটি দিয়ে আর সামান্য একটু গোবর দিয়ে মিক্স করে লেপে নিলে উনুনটা বেশ চকচক করে, দেখতে বেশ ভালো লাগে। আর এই মাটির উনুনটা লেপতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, জানো, খুব ভালো লাগে আমার লেপা পোছা করতে। তো আমার এমনিতে মাটির ঘর, কিন্তু প্রত্যেক দিন তো আর লেপা যায় না, হাতে সময়ও থাকে না। কিন্তু বৃহস্পতিবার, শনিবার মানে এই দিনগুলোতে আমার লেপার চেষ্টা করি। বেশিরভাগ আমার বৃহস্পতিবারেই লেপা হয়, শনিবারে তেমনটাও হয় না। তারপরে কিছু কিছু মানে কোনো পুজো কিছু পড়ে গেলে তখন তো লেপা হয়ই। তারপর হচ্ছে এই যে চলে আসলাম এই যে থালা বাসনগুলো ধুয়ে নিতে। রাত্রে যেহেতু এইগুলো মেজে রাখা হয়েছিল না, তাই এখন এই যে মেজে নিচ্ছি। আর রাত্রে মেজে রাখলে সত্যি বন্ধুরা অনেকটা টাইম সেভ থাকে। আর মানে যে টাইমে যে থালা বাসনগুলো মাজছি ঘষছি, এই টাইমে কিন্তু আমি অন্য কাজ করে নিতে পারতাম। যাই হোক, যেটা হলো না সেটা বলে আর লাভ নেই। এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে এনেছি, এখন সব থালা বাসনগুলো র্যাকে সাজিয়ে নেব। ওইদিকে যে ভাই পড়াতে এসেছিল, এই আমার বাসি কাজ করতে করতে কিন্তু ওই ভাইয়ের পড়ানোও হয়ে গিয়েছে, আর ওই ভাইটা চলেও গিয়েছে। এখন ঋষিকা আরেক জায়গায় যাবে পড়তে, তো ওকে দুধ গরম করে যে দিয়ে দিচ্ছি, ও দুধ বিস্কিট খেয়ে চলে যাবে। তো এটাও খেতে চাচ্ছিল না, তো আমি দেখলাম অনেক সময় কেটে যাবে, তো যাই হোক জোর করে তারপরে দুধটা গরম করে দিচ্ছি, যে আস্তে আস্তে না হলেও 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যেতে পারে, মানে টাইম কোনো ফিক্স নেই যে কত সময় পড়বে। তো যাই হোক, 1 ঘন্টার আগে তো আর আসতে পারবে না, তো এই জন্যে বললাম যে খেয়েই যা। তারপরে এই যে আমি বসিয়ে দিয়েছি ভাত। তো এই সকালবেলার বাসি কাজগুলো সারতে সারতে প্রায় 1 ঘন্টা মতন লেগে যায়। কন্টিনিউ যদি করতে থাকি পুরো 1 ঘন্টা লেগে যায়। তার মধ্যে যদি একটু এদিক ওদিক মানে অন্য কারোর সাথে অনেক সময় থাকে না, গল্প হয়ে যায় বা কারোর সাথে ফোনে কথা হয়ে যায়, সেই সময়টা আরও বেশি সময় লেগে যায়। কিন্তু যদি কোনো রেস্ট না করে আমি কাজ করি, সকালবেলার এই বাসি কাজগুলো পুরো 1 ঘন্টা লাগে। তারপর এই যে চলে আসলাম আমি এই যে রান্না বান্না সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে। তো যাই হোক, ভাতটা তো হয়ে গিয়েছে। ওইদিকে কুমড়ো শাক আমি বেছে ধুয়ে রেখে দিয়েছি। তার মধ্যে আমার খুব জোর তোর খিদে পেয়ে গিয়েছিল। তো কি করব, তোমাদের দাদাভাই রেশনের চাল ভাজিয়ে এনেছে। ওই রেশনের চালের মধ্যে বাদাম ভাজা, ছোলা ভাজা আর একটু মটর ভাজা, ওইগুলো মিক্স করে নিয়ে এসেছি। ওটা খাচ্ছি আর রান্না করছি।
আর এইদিকে দেখো আমি ঝোলের মানে জলের মধ্যে আলু দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে ওর মধ্যে শাক দিয়ে দিচ্ছি। এবার এই শাকগুলোকে ভালো করে ঢেকে রেখে দেব, আর এর মধ্যে কয়েকটা লঙ্কাও ফেড়ে দিয়ে দেবো। তো এই কুমড়ো শাকের ঝোল আজকে রান্না করব ডালের বড়ি দিয়ে। আর কুমড়ো শাকের ঝোল তো আমার ভীষণই ভালো লাগে। আর অনেক টাইপের রান্না আছে কুমড়ো শাকের। আমাদের এই বাড়িতে এক টাইপের রান্না আছে, ওটা হলুদ ছাড়া করে, কিন্তু আমি আজকে হলুদ ছাড়া করব না, আমি হলুদ দিয়েই রান্না করব। তো আজকে আমি ডালের বড়ি, রসুন এইগুলো দিয়েই রান্না করছি। আর খেতে কিন্তু হেভি টেস্টি লাগে আমার কাছে কুমড়ো শাকের তরকারি। লাউ শাকটাও ভালো লাগে, কিন্তু তার থেকে ভালো এই কুমড়ো শাকের তরকারিটা লাগে। যাই হোক, ওই ঝোলে তো আর হলুদ দিয়েছিলাম না, ওই ফোড়ন দেওয়ার সময় তেলের মধ্যেই হলুদটা দিয়েছিলাম। আর এই যে শাকের ঝোলটা ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো করে মিক্স করে করে এটাকে ফুটিয়ে নেব, একদম মানে গামাখা গামাখা ঝোল থাকবে, তখন আমি এই কুমড়ো শাকটাকে নামিয়ে নেব। তো এই দেখো কুমড়ো শাকের ঝোল পুরো রেডি হয়ে গিয়েছে। আর মনে হয়েছিল না যে কত কুমড়ো শাক, তো দেখো রান্না করার পর কত অল্প হয়ে গিয়েছে। কুমড়ো শাকের তরকারি রান্না হয়ে গিয়েছে, এবার আমি টমেটোর চাটনি বসিয়ে দেব। তো টমেটোর চাটনি বলতে একটু ঝাল চাটনিটাই করতে আমি ভালোবাসি, মানে ওটাও খেতে ভালোবাসি। আগে কিন্তু তোমাদের দাদা ভাই চিনি দিয়েই চাটনি খেতে পছন্দ করত, কিন্তু এখন আমার সাথে সাথে ওর টেস্টটাও চেঞ্জ হয়ে গিয়েছে, ও কিন্তু ঝাল চাটনিটাই পছন্দ করে। যাই হোক, ওইদিকে চাটনি বসানো রয়েছে, এইদিকে আমি এই উনুনের এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যাতে রান্না করার পর আমাকে বেশি ঝামেলা না করতে হয়। যাই হোক, দেখো টমেটোর ঝাল চাটনি রেডি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই অনেক সময় পর দেখা। আর দুপুরবেলায় কিছু টুকিটাকি থালা বাসন ছিল, সেটা র্যাকে আর সাজানো হয়েছিল না, তো সেইগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর ঋষিকার জন্য দুধ গরম করে দিচ্ছি। তো আমি সকালে আর সন্ধ্যার সময় ওকে দুধ গরম করে দিই। আর কি বলো তো, বাচ্চারা এমনিতেই দেখবে দুধ খেতে চায় না, কিন্তু এটা একটা ভালো অভ্যাস, জানো, দুবেলা দুধ দেওয়া বাচ্চাদেরকে। তো কিছু অভ্যাস করো না করো, দুধের অভ্যাসটা করাটা খুবই দরকার, কেননা দুধটাই হচ্ছে সবথেকে ভালো খাবার। আর তারপর চলে আসলাম এই যে আমরা এই অনুষ্ঠান বাড়িতে। এই বাড়িতে আজকে ঘট পাল্টানো অনুষ্ঠান ছিল, সেই এসে আমাদেরকে নেমন্তন্ন করেছিলেন। তো আমরা চলে এসেছি, আমি, ঋষিকা, মিঠু আর আমার মেজো কাকিমা, এই চারজন এসেছি। এখন এই যে খেতে বসে গিয়েছি। যাই হোক, আজকে রান্না বান্নার তেমনটা ঝামেলা নেই। মনে মনে তো একবার ভাবছিলাম যে আমরা তো খেয়ে নিচ্ছি, এবার তোমাদের দাদা ভাইয়ের কী হবে, সেটাই ভাবছিলাম, জানো। তো চলো, এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি বলছি। তো যাই হোক, এইসব অনুষ্ঠানে তো নিরামিষ খাবারই হয়। এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্যে কিন্তু তরকারি, ডাল, ভাত এগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, যেটা টেনশন করছিলাম সেটার থেকে মুক্তি পেলাম। খুব মনে মনে ভাবছিলাম যে একজনের জন্য ফিরে আমাকে রান্না করতে হবে। তো যাই হোক, নিয়ে এসেছি, এখন আর টেনশন নেই। এখন এই যে রান্নাঘরে কিছু টুকিটাকি আরও থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে এখন এই যে গ্যাস, ইন্ডাকশন, টেবিল এগুলো মুছে নেব। আর মুছে মাছে একদম টিপটাপ করে রাখবো। তোমাদের দাদা ভাইয়ের আসতে আসতে আজকেও অনেকটাই রাত হয়ে যাবে, ফোন করেছিলাম, তো বলেছে অনেকটা রাত হয়ে যাবে। যাই হোক, কোনো টেনশনের ব্যাপার না, মানে মেন টেনশন ছিল রান্নাটাই। যাই হোক, সেটাই আছে যখন, আর কোনো টেনশন নেই। যাই হোক, এই যে মুছামুছি করে নিলাম। আর সব সময় দেখবে এইভাবে গুছিয়ে পরিপাটি করে কাজ করলে নিজেরও ভালো লাগে। আর প্রত্যেকটা কাজ এইভাবে গুছিয়ে গুছিয়ে করলে কিন্তু সব কাজই সহজ হয়ে যায়, আর কোনো কাজ করতে কিন্তু আলসামি লাগে না। আজকে ঋষিকা যখন প্রাইভেট পড়তে গিয়েছিল, এই যে এই ফুলগুলো নিয়ে এসেছে, কি ফুল জানি না, তো ও বলছে মা দেখো আমি তোমার জন্য এনেছি। তো ওই মানি প্লান্ট, তারপরে এই সাইডে এই যে এই গাছটাকে কি বলে আমি জানি না, এর মধ্যেই ভিজিয়ে রেখেছিল। আর এই ঘরটা আমি নিজের হাতে ডিজাইন করেছিলাম, তেমনটা ভালো আমি ব্রাশ চালাতে পারি না, তো যাই হোক কষ্ট করে করেছি। আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব অন্য অন্য কিছুতে। আমার এইগুলো বানাতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই ফুলগুলো কি করলাম, এই ঘটের মধ্যে জল দিয়ে যে ভিজিয়ে রেখেছি, দেখি কতদিন ফ্রেশ থাকে। আর এটাকে এখন আমি ওই জানালার পাশ দিয়ে দেখি কিভাবে সাজালে ভালো লাগে, সেটাই চেষ্টা করব। আর এইভাবে মানে গাছ আছে করে রাখতে না আমার ভীষণই ভালো লাগে, আমার খুব পছন্দ হয়। আমি দেখেছি বেশিরভাগ মানুষই কিন্তু এই টাইপের কাজ করতে ভালো লাগে, এইভাবে রান্নাঘরে হোক ঘরে হোক
এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমার তো ভীষণই ভালো লাগে। অনেক কায়দা বায়দা করে দেখেছি কোথায় রাখলে ভালো লাগে, লাস্টে দেখলাম এখানটাই বেশি ভালো লাগছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরাও একটু কমেন্ট বক্সে জানাবে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। টাটা।